এর ট্রিকি এবং কনফিউজিং ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। ক্লাসের শিরোনাম জেরান্ড এবং পার্টিসিপল। তোমাদের অতি পরিচিত, কিন্তু খুবই কনফিউজিং একটি টার্ম। কনফিউশন দূর করার জন্য প্রাজ্ঞ শিক্ষকগণ এ নিয়ে সবিস্তার আলোচনা করেছেন। আমরা আজকে একটি সরল বিশ্লেষণের মাধ্যমে তোমাদের যত রকমের সমস্যা আছে A to Z জেরান্ড এবং পার্টিসিপলের প্রবলেম ইনশাল্লাহ কেটে যাবে। তাহলে চলো আলোচনায় চলে আসি। জেরান্ড পার্টিসিপল যেমন দেখতে একই রকম, ভার্ব 1 প্লাস আইএনজি, এইটাও ভার্ব 1 প্লাস আইএনজি। তাহলে শিক্ষার্থী সমস্যায় পড়বে না কেন? একই জিনিস, একই রকম দেখতে, কিন্তু এই ভার্ব 1 প্লাস আইএনজি যখন এই এন মানে এই যে এন দেখতে পাচ্ছ, এন মানে নাউনের মতো যখন কাজ করবে তখন এটাকে বলবো জেরান্ড। আর এখানে দেখো যখন এ ফর অ্যাডজেক্টিভ, দেখো এই যে অ্যাডজেক্টিভের মতো যখন কাজ করবে তখন আমরা এটাকে বলবো পার্টিসিপল। একই জিনিস দেখো, তোমাদের এই যে স্লিপিং, এখানেও আছে স্লিপিং, এক জায়গায় অ্যাডজেক্টিভ এক জায়গায় পার্টিসিপল। যেমন এখানে দেখো এই যে ওয়াকিং, এখানে আছে ওয়াকিং, এখানেও আছে ওয়াকিং, এক জায়গায় পার্টিসিপল এক জায়গায় জেরান্ড। তাহলে কখন জেরান্ড কখন পার্টিসিপল দেখতে একই রকম, শিক্ষার্থী কনফিউজড হবে না কেন? এই কনফিউশন দূর করার জন্যে প্রাজ্ঞ শিক্ষকগণ সবিস্তার আলোচনায় তারা বলেছেন, কোনো সাবজেক্টের পরে যখন ভার্ব থাকবে, ভার্বের পরে যখন আমার একটা অবজেক্ট থাকবে, তারপরে যদি ভার্ব 1 প্লাস আইএনজি থাকে তাহলে এটাকে বলা হয় পার্টিসিপল। তারা বলেছেন, তারা আরও বলেছেন যে কোনো ফ্রেজে, যেমন একটা বাক্য তোমরা দেখো যে এই যে এখানে দেখো এটা একটা ফ্রেজ, পুরাটা একটা ফ্রেজ দেখো, তারা বলেছেন যে কোনো ফ্রেজ যদি ভার্ব 1 প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, পরে আবার শেষের ক্লজে প্রিন্সিপাল ক্লজে একটা সাবজেক্ট থাকে, তখন সেই যে ভার্ব 1 প্লাস আইএনজি এটাকে বলা হয় পার্টিসিপল। তারা বলেছেন এভাবে অনেক নিয়ম তারা বলেছেন, নিয়মের শেষ নেই। তারা বলেছেন প্রেপোজিশনের পরে নাউন বসে, নাউন যখন ধরো যে জিরান্ড, এটাকে জিরান্ড তো আর নাউন একই জিনিস, তাহলে এটাকে আমরা জিরান্ড বলতে পারি। তারা বলেছেন, তারা বলছেন পসেসিভের পরে জিরান্ড বসে, তারা বলেছেন যে এদের অনেক কথা তারা বলেছেন। তো সমস্ত আলোচনাকে আমরা একটা জায়গায় নিয়ে আসতে চাই। আজকের আলোচনায় শুধু একটি প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা সব সমস্যার সমাধান করব। তাহলে আলোচনার বিষয়টি দেখো, আমরা বলেছি এই নাউন এবং পার্টিসিপলের মধ্যে একটা পার্থক্য, শুধু আর কিচ্ছু কোনো পার্থক্য নেই, যে এই কাজটা থাকবে স্টেশনারি বা স্থির, দেখো স্থির, আর পার্টিসিপলের অ্যাকশনটা থাকবে চলমান, চলমান। এখন এই যন্ত্রের মাধ্যমে আমরা এখন পরীক্ষা করব। দেখো পরীক্ষার উত্তর, অ্যাকশনটা কি চলমান কিনা, এই প্রশ্নের জবাব যদি ইয়েস হয় তাহলে সেটাকে বলবো আমরা পার্টিসিপল। আর যদি এই প্রশ্নের জবাব যদি নো হয় আমরা এটাকে বলবো এই এন্ড ফর নাউন, নাউন মানে হলো নাউনের মতো কাজ করলে সেটাকে আমরা বলবো জিরান্ড। এই যে পার্টিসিপল কখন, জিরান্ড কখন, এই চলমান প্রশ্নের উত্তর যদি ইয়েস হয় পার্টিসিপল, নো হলে জিরান্ড। শিক্ষার্থী, আমরা এই যন্ত্রের মাধ্যমে, আমরা এই যে একটা যন্ত্র, সেটার মাধ্যমে আজকে আমরা একটা মানে মাইক্রোস্কোপিক বিশ্লেষণ করব সবগুলো বাক্যকে, যে কোথায় পার্টিসিপল আছে কোথায় জেরান্ড আছে। আমি নিশ্চিত করে বলতে পারি আজকের আলোচনা তোমার যত রকমের বিভ্রান্তি আছে সব কিছুকে আমরা অতিক্রম করতে পারবো ইনশাল্লাহ। তাহলে চলো প্রথমে আলোচনায় চলে আসি। আই স হিম, আমি তাকে দেখলাম, প্লেয়িং, খেলছে। আমি আমাদের যে কনভেনশনাল যে শিক্ষকগণ আছেন তাদের বাইরে গিয়ে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আই স হিম, আমি তাকে দেখলাম খেলছে। খেলার কাজটা কি চলমান? সে খেলছে, কাজটা চলমান? ইয়েস, চলমান। তাহলে এটা পার্টিসিপল।
আমরা এটাকে পার্টিসিপল বলতে পারি। আমরা ওই স্ট্রাকচারে গেলাম না, ওই সূত্রের মাধ্যমে শেষ করছি। নেক্সট ওয়ানে আসো, ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং বেবি। স্লিপিং বেবিটাকে ডিস্টার্ব করবে না। এখানে দেখো, স্লিপিং বেবি কি স্লিপিং করছে? কাজটা কি চলমান? স্লিপিং বেবি, বেবিরই কাজটা চলমান, সে ঘুমন্ত, হ্যাঁ, কাজটা চলছে। যদি চলমান হয়, যদি ইয়েস হয়, তাহলে পার্টিসিপল, তাহলে আমি এটাকে লিখতে পারি পার্টিসিপল। এবার এখানে আসো, শি টুক এ স্লিপিং পিল। সে একটি স্লিপিং পিল খেলো। কেমন? আচ্ছা, এখানে দেখো, এই যে স্লিপিং, এই কাজটা কি চলমান কিনা। এখন দেখো, স্লিপিং কাজটা কি পিলে করছেন? পিল কি স্লিপিং করছেন? পিল তো আর স্লিপিং করে না। ওকে, তাহলে যদি না হয়, অর্থাৎ নো যদি হয় অ্যান্সারটা, তাহলে জিরান্ড, তাহলে আমি এটাকে লিখতে পারি জিরান্ড। সেখানে দেখো, তোমার কাছে একদম পানির মতো সরল মানে একটা মানে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। হি টুক হিয়ারিং, সরি, হি লস্ট হিয়ারিং, সে হারিয়েছে। আমাদের প্রাজ্ঞ শিক্ষকগণ বলেছেন যে সাবজেক্টের পর যখন ফাইনিট ভার্ব থাকবে, তখন যখন ভার্ব অন প্লাস আইএনজি হয়, সেটা জিরান্ড। হ্যাঁ, জিরান্ড, আমি তার সাথে একমত। কিন্তু আমাদের সূত্র কি বলে? যেমন দেখো, হিয়ারিং কাজটা যেমন হি লস্ট হিয়ারিং, এখানে তার হিয়ারিং কাজটা কি সে করছে? সে তো এই কাজটা করছে না। সে কাজ করছে, হারিয়েছে, এই কাজটা সে করেছে। হিয়ারিং কাজটা এখানে কিন্তু হচ্ছে না। এটা সে শ্রবণ করছে না এখানে। এটা তার একটা শ্রবণ শক্তিকে বোঝানো হয়েছে। সো এই কাজটা এখানে সে করছে না। যদি না হয়, আমরা বলেছিলাম জিরান্ড, তাহলে এটা এখানে জিরান্ড। আমরা গ্রামারের শিক্ষকদের সাথে একমত। আচ্ছা, হিয়ারিং দ্য নয়েজ, শব্দটি শুনে সে জেগে উঠল। তাহলে এখানে এই যে শোনা, হিয়ারিং, এই কাজটা কি সে করছে? হ্যাঁ, সে শুনেই তো জেগে উঠছে, শব্দ শুনে তো জেগে উঠছে, কাজটা তো এখানে চলমান। তার যদি চলমান হয়, সেখানে এটাকে আমরা বলতে পারি পার্টিসিপল। শিক্ষার্থী, পার্টিসিপল। ব্যাকরণবিদগণ কি বলছেন? তারা বলছেন কোনো ফ্রেজে যদি ভার্ব অন প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, পরের ক্লজে যদি সাবজেক্ট থাকে, এটা পার্টিসিপল। আমাদের সূত্রও তো বলে সেটা পার্টিসিপল। তাহলে আমরা এত গ্রামারের নিয়মের মধ্যে পড়ে কনফিউজড হয়ে জীবন শেষ করতে যাব কেন? তবে জেনে রাখা ভালো, তোমরা জেনে রাখো। এখানে আসো, দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি। এখানে দেখো, এই যে আর্নিং, এই কাজটা কি চলমান? মানি কি আর্ন করছে কি করছে না? আর্নিং করা কাজটা কি মানিই করছে? করছে না। সো যেহেতু আনসার না, না হলে আমরা কি লিখব? না হলে হলো জিরান্ড। তাহলে এটার ভাগ্যে আছে জিরান্ড, এটার পরিচয় জিরান্ড। আমরা কিন্তু মাইক্রোস্কোপের মাধ্যমে এই জিরান্ড এবং পার্টিসিপলের পরিচয় আবিষ্কার করছি, জিরান্ড। অনেকে আবার বলছেন যে প্রেপোজিশনের পরে নাউন বসে, নাউন মানে জিরান্ড, সেদিক থেকেও মিলে গেছে। ওকে, ফাইন। নেক্সট ওয়ান, দ্য ওল্ড ম্যান ইউজেস, সে ব্যবহার করছে একটা ওয়াকিং স্টিক। একটা ওয়াকিং স্টিক সে ব্যবহার করছে। দেখো, এখানে এই যে ওয়াকিং, এই যে ভার্ব অন প্লাস আইএনজি, এই কাজটা কি চলমান? যদি উত্তর হয় ইয়েস, তাহলে পার্টিসিপল। যদি হয় নো, জিরান। ইয়েস নাকি নো? দেখো, ওয়াকিং কাজটা কি স্টিকে করছে? কোনো স্টিককে কি তুমি ওয়াকিং করতে দেখছো? নো। নো যদি হয় জিরান, তাহলে এটার পরিচয় হবে জিরান। ঠিক আছে, ওয়াকিং, জিরান। তাহলে এই ওয়াকিংটা কি? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াকিং হলো একটা ভালো এক্সারসাইজ। এখানে কি লিখব শিক্ষার্থীবৃন্দ? এখানে দেখো, আরেকটি মজার বিষয়, অনেকে বলছেন যে জিরানকে কি দ্বারা, ইট দ্বারা রিপ্লেস করা যাবে। জিরান্ডের জায়গার মধ্যে ইট লেখা যায়। আমরা যদি ওয়াকিংয়ের জায়গায় ইট লিখি, যেমন ইট ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে তো বলা যেতে পারে বাক্যটি সঠিক।
তাহলে বোঝা গেল এটা জিরান্ড। সেভাবেও পরীক্ষা করা যেতে পারে। তো যাই হোক, আমাদের পরীক্ষা দিয়ে আমরা চিন্তা করি, দেখো ওয়াকিং এই কাজটা কি এখানে চলমান, নাকি একটা এক্সারসাইজের ধরনকে বোঝানো হয়েছে? নিশ্চয়ই একটা এক্সারসাইজের ধরনকে বোঝানো হয়েছে। এই কাজটি এখানে চলমান নয়। নয় মানে জিরান, তাহলে আমরা এটাকে জিরান বলতে পারি। আমরা আরেকটা যন্ত্র যেটা বললাম ইটের মাধ্যমে এটাকে পরীক্ষা করতে পারি, যে ইট দ্বারা ইফ উই ক্যান রিপ্লেস দ্য ওয়ার্ড উইথ দ্য ওয়ার্ড ইট, দিস ইজ জিরান্ড। ওকে ফাইন, নেক্সট ওয়ানে চলে আসো। হি ওয়াচড দ্য বোট ফ্লোটিং। দেখো একটু আগে আমরা বলেছিলাম, এই যে এখানে বলেছিলাম সাবজেক্টের পরে যে ভার্ব থাকে, ভার্বের উপর অবজেক্ট থাকে। দেখো সাবজেক্টের পরে ভার্ব আছে, ভার্বের পরে একটা অবজেক্ট আছে, অবজেক্টের পরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি আছে, তাহলে এটা নিশ্চিতভাবে বলতে পারো এটা প্রেজেন্ট পার্টিসিপল। ব্যাকরণের শিক্ষকগণ যা বলেছেন। কিন্তু আমরা আমাদের সূত্র দিয়েও বলতে পারি যে এই ফ্লোটিং, বোটটা কি ফ্লোটিং করছে, এই ফ্লোটিং কাজটা কি চলমান আছে? দেখো তো, হ্যাঁ, সে দেখলো বোটটা ফ্লোটিং করছে, মানে এই কাজটা কিন্তু চলমান আছে। চলমান আছে মানে প্রশ্নের জবাব হলো ইয়েস। ইয়েস মানে প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে আমরা বলতে পারি পার্টিসিপল। লাস্ট রুল, টিচিং ইংলিশ ইজ অ্যান আর্ট। ইংরেজি শেখানো একটা আর্ট। শিক্ষার্থী দেখো, এখানে এই টিচিং এই শব্দটা, এই যে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, এই কাজটি কি চলমান আছে কি দেখো, নাকি এটা এক ধরনের কৌশলকে বোঝানো হয়েছে? টিচিং ইংলিশ এটা হলো একটা আর্ট, শিল্প। তাহলে বোঝা গেল এই কাজটা কিন্তু চলমান নেই। ঠিক আছে, যেহেতু চলমান নেই, সো এটাকে আমরা বলতে পারি জিরান্ড। শিক্ষার্থী, শেষ শব্দ আজকে টিচিং। ইজ মাই প্রফেশন, এটাকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি। ইট ইজ এ গুড প্রফেশন। ফাইন, যেহেতু ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, এটাকে তুমি জিরান্ড বলতে পারো। কিন্তু আমাদের যে সূত্র কি বলছে, এই কাজটা কি এখানে চলমান আছে? চলমান নেই। এটা একটা যে কোনো একটা পেশার নাম হলো টিচিং, নেম অফ এ প্রফেশন। এটা পেশার নাম বললাম আমরা। ঠিক আছে, সো এই কাজটা যেহেতু চলমান নয়, তাহলেও সেটার পরিচয় হতে পারে জিরান্ড। এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়, সেই জন্য জিরান্ড। তুমি যেভাবেই ব্যাখ্যা করো না কেন, তাহলে আমরা শুধু একের ভিতরে, একটা নিয়মের ভিতরে সকল নিয়মকে আমরা, এটার মধ্যে সকল নিয়ম, হ্যাঁ, সকল নিয়মকে আমরা একটা নিয়মের মধ্যে কনভার্ট করে ফেলেছি। এবং আমরা জেনে গেলাম এই চলমান কি চলমান নয়, এই সূত্রের মাধ্যমে আমরা কিভাবে জিরান্ড থেকে পার্টিসিপলকে এবং পার্টিসিপল থেকে জিরান্ডকে পৃথক করতে পারবো। যেহেতু এরা একটা ছদ্মবেশী ব্যাপার, যেমন স্লিপিং একই শব্দ, স্লিপিং একই শব্দ, কি ছদ্মবেশ ধারণ করেছে। কিন্তু এই ছদ্মবেশ আমরা উন্মোচন করার জন্য যে সূত্র আবিষ্কার করেছি, যে ল্যাবে এটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে এটা আসলেই জিরান্ড, এটা আসলেই পার্টিসিপল, সেই আলোচনার প্রতি আমরা আজকে শ্রদ্ধা রাখছি। এবং এখান থেকে আমরা অনেক কিছু জানার চেষ্টা করেছি। ক্লাসটি নিশ্চয়ই তোমাদের অনেক অনেক কাজে লাগবে। শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সকল কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের যে আইডেন্টিফিকেশন অফ জিরান্ড এবং পার্টিসিপলের যত ক্রিটিক্যাল এক্সাম হোক না কেন, তোমরা নিশ্চয়ই সেখানে অনেক অনেক ভালো করবে। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।